বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিস্তি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। আজকের আলোচনাটি হবে আল কোরআন নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনবেন। আল কোরআন শব্দের অর্থ কি? আলোর গ্রন্থ কিংবা আলোর বই। কোরআন কত প্রকার? কোন কোরআনের কথা আল্লাহ বলেছেন? আমরা কোন কোরআনকে পড়াইতে পারি না, কেউ নকল করিতেও পারে না, পানিতেও খসে না। তাহলে আল্লাহ তো কখনো মিথ্যা বলেন না। তবে দেখা যায় কোরআন পানিতেও খসে এবং আগুনেও পড়ে। ওহাবি নকলও করিতেছে। তাহলে কি আল্লাহ তাআলা মিথ্যা বলল? না, আল্লাহ তাআলা কখনোই মিথ্যা বলেন না। সত্যি যদি বলিয়া থাকেন তাহলে কোরআন পুরিল কেন? পানিতে খসল কেন? নকলও করিল কেন? তাহলে কোরআনের প্রকার আছে। আমরা কোরআন চিনি না। কোরআনের 3টি পাঠ আছে। যেমন পাঠের নাম কি? 3টির মধ্যে কোনটি আসল আর কোনটি নকল? আমি যদি সূর্যের আলোতে দাঁড়াইয়া আমার মতোই একটি ছায়া দেখতে পাই, ছায়াটি আমার মতোই, আমি নড়াচড়া করিলে ছায়াটিও নড়াচড়া করিতে থাকে। আমি থামলেও ছায়াটি থামিয়া যায়। তাহলে আমার নকল আরও একটি আছে। আর তাহলে আমি নড়াচড়া করি, তাহলে আমার ভেতর কে নড়াচড়া করিল? আমি তো নড়াচড়া করিতেছি। আমার দেহের ডুপ্লিকেট আমার ছায়া। আমার দেহটি হয় কার ছায়া? যাহা আছে দেহের ভিতরে নড়াচড়া করিলে তাহলে আমি ওই তাহার ছায়া, যাহাকে রুহে ইনসানি বলা হইয়া থাকে। তাহলে ছায়াটি একটি বস্তু, দেহটি একটি বস্তু, দেহকে চালায় রুহে ইনসানি একটি বস্তু। এই 3টি বস্তুর ভেতরে কোনটি চিরস্থায়ী, কোনটির মরণ নাই, চিরজীব? দেহটি যেমন মরিয়া গেলে ছায়াটিও থাকে না, কিন্তু রুহে ইনসানির মরণ নাই, ধ্বংস নাই, রুহে ইনসানি হয় অরিজিনাল। তাহলে কাগজ কোরআন একটি বস্তু, দেহ কোরআন একটি বস্তু, রুহে ইনসানির কোরআন একটি বস্তু। আল্লাহ তাআলা বলিয়াছেন, আমার কোরআন আগুনে পড়ে না, পানিতে খসে না, কেউ নকলও করিতে পারে না, অপবিত্ররাও ছুঁইতেও পারে না। যদিও কোনো ব্যক্তি বলিয়া থাকে এই সব কথা ঠিক না, তাহলে আমি বলবো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জন্ম হইতে মৃত্যু পর্যন্ত এবং সংসারের টুকিটাকি হইতে শুরু করিয়া সমস্ত কিছুর ফয়সালা কোরআনে দেওয়া আছে। তাহলে বলুন, কালকে আমি ব্যাংক থেকে টাকা তুলতে যাব, 10 লক্ষ টাকা। তাহা তুলিয়া আনার সময় সন্ত্রাসীরা আক্রমণ করিয়া নিয়া যাবে। আমি তাহা যদি জানতাম, আমি কি টাকা তুলতে যাইতাম? কখনোই যাইতাম না টাকা তুলিতে। তাহলে সন্ত্রাসীরা আক্রমণ করে টাকা নিয়া যাইবে, তাহা যদি 30 পারা কোরআনের কত নাম্বার আয়াতে লেখা আছে? বহু অলিয়া উলিয়া বলিয়া গেছেন যে আমি অমুক মাসের তারিখের পৃথিবী ত্যাগ করিব। এই কথাটি কোরআনে অথবা 30 পারার কোন আয়াতে লেখা আছে? কেননা কাগজের কোরআন আছে বলেই তো দেহ কোরআন আছে, আর দেহ কোরআন আছে বলেই তো রুহে ইনসানের কোরআন আছে। যদি রুহে ইনসানের কোরআন জাগ্রত করে লইয়া তিনি আল্লাহর জ্ঞান ও গুণ লাভ করিলেন। আমরা জন্মান্তরে এসেছি, কখনো ঠকিয়া যাইতে চাই না। আল্লাহ তাআলা আরও বলিয়াছেন, নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করা হইয়াছে। আমরা আল্লাহর কাছ থেকে আসিয়াছি, আবার আল্লাহ তাআলার কাছে ফিরিয়া যাইতে হবে। সেথায় ফিরিয়া যাওয়ার জন্য যেই জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞান অর্জন করিতে হইবে। রুহে ইনসানের কোরআনকে বুঝতে হলে আগে চিনতে হবে, আর নিজেকে চিনতে হলে একজন চিনা লোকের কাছে যেতে হবে যে নিজেকে চিনিয়াছে। আর সেই রুহে ইনসানের কোরআনকে আল্লাহ বলিয়াছেন, আমার কোরআন কেউ পড়াইতে পারে না, পানিতেও খসে না, নকলও করিতে পারে না। তাহলে সেই কোরআনটি হলো রুহে ইনসানির। এই কোরআনের কথা আল্লাহ তাআলা বলেছেন, আমার কোরআনকে আমি লাওহে মাহফুজে সংরক্ষণ করিয়াছি। কেউ কোরআনটি পড়ে না, পানিতে খসে না, কিছু ছুঁইতেও পারে না, নকলও করিতে পারে না। তাই আমরা ছায়াকেও লক্ষ্য করিব। ছায়াটি আছে বলেই তো আমার দেহটি আছে, আর দেহ আছে বলেই তো রুহে ইনসানি আছে। আর সেই রুহে ইনসানের কে যদি আমরা লাভ করিতে পারি, তাহলে লাওহে মাহফুজ কোরআনে লাভ করিয়া
হইয়া গেল এবং আমরা পৃথিবীতে এসেছি সেফাত হইয়া, আল্লাহর জাতে যাইতে পারব মিশিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাতে মিশার তৌফিক দান করুক। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।